হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইন অ্যান। আজকে আমি প্রথমবারের মতো একটি বড় ভ্লগ শেয়ার করছি, তো কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে পৌঁছে গেছি দমদমে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করতে না করতেই চলে এলো ট্রেন, তো পরোটাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম এবং ট্রেনে উঠে এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কিছুক্ষণ সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে। আমরা আজকে কোথায় যাচ্ছি আলাদা করে বলতে হবে না, থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা মায়াপুর যাচ্ছি। কৃষ্ণনগরে ফুটব্রিজ থেকে পার হয়েই অটো দাঁড়িয়ে থাকে ঘাটে যাওয়ার জন্য। এরকম মনোরম দৃশ্য পার করতে করতে পৌঁছে গেলাম ঘাটে। আমরা গেছিলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে গিয়ে আমি এরকম এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ মায়াপুর আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। তো ওখান থেকে ফেরিতে পার হয়ে আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য মঠে। শ্রী চৈতন্য মঠ থেকে মায়াপুর মেন টেম্পল 5 থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তোমরা চাইলে টোটো বা অটোও নিয়ে নিতে পারো, কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম। অনেক দুপুর হয়ে গেছিলো মন্দির পৌঁছাতে, তাই আমরা ওই ফুড স্টলটি থেকে ফুড কুপন ফার্স্টে নিয়ে নিলাম, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে এরপর আমরা আর ফুড কুপন পেতাম না। সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে, যেটা আমরা বুক করেছিলাম নিত্যানন্দ কুঠিরে। রুমে গিয়ে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছিলাম। প্রসাদ কক্ষের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, কারণ আমরা আগেই বলেছিলাম যে দুপুর হয়ে গেছিল আর প্রসাদও শেষের দিকে ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। প্রসাদ কক্ষে গিয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম, এত মানুষজন, এত বড় আয়োজন, কিন্তু কোনো কোলাহল নেই, সবাই যেন কৃষ্ণ নামেই মত্ত। প্রসাদে অনেক কিছু ছিল, কিন্তু আমার সেরকম কিছুই রেকর্ড করা হয়নি। এখানে তোমরা দেখতে পাবে দুই পাশে শ্রী চৈতন্যদেবের ছবি আঁকা, ছবির মধ্য দিয়ে গল্প প্রকাশ করা হয়েছে। যারা প্রসাদ বিতরণ করছিলেন তারা অত্যন্ত দক্ষতার সহকারে প্রসাদ দিচ্ছিলেন। আমাদের থালা গ্লাস ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছিল। ওইখানে দেখতেই পাচ্ছ ড্রামে উনি জল দিচ্ছেন, এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে। প্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে। যেহেতু বৈশাখ মাস, তাই কালবৈশাখী উঠেছিল। তো আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ বিকেলে আরতি দেখার ছিল। এটা বৈশাখ মাস ছিল, আর কি একটা উৎসব ছিল আমার জানা নেই। শ্রীকৃষ্ণ ও রাধাকে পুকুরের মধ্যে ঘোরানো হচ্ছিল, চলো তোমরাই দেখে নাও। কীর্তন, উলুধ্বনি ও শঙ্খ সহযোগে নৌকা ভ্রমণের যে অপরূপ দৃশ্য আমার সামনে ঘটছিল, সত্যি চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। নাম গানের আসল ক্লিপগুলোই আমি ভিডিওতে ইউজ করেছি। এত সুন্দর কীর্তনের মুহূর্ত ছেড়ে আমার অন্য কোনো ভয়েস দিতে আসলে ইচ্ছেই করলো না। এখানে মাতাজিরা নিজেদের পছন্দ মতো খাবার দাবার প্রসাদ হিসেবে বানিয়ে এনেছিলেন, যেগুলি সমর্পণ করা হচ্ছিল রাধা ও কৃষ্ণকে নৌকা ঘোরানোর সময়। তাদেরকে বিরতি দেওয়া হচ্ছিল খাবার খাওয়ার জন্য। এখানে দেখো সেই মুহূর্তেই হচ্ছে। এখানে নৌকায় রাধা ও কৃষ্ণকে দোলানো হচ্ছে। এরপর তাদের বিগ্রহকে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ও তার আগে সবাই রাধা কৃষ্ণকে একবারের জন্য দর্শন করছে। উলুধ্বনিতে, শঙ্খধ্বনিতে মাতাজিরা রাধা কৃষ্ণকে আহ্বান করে নিচ্ছে। সবাই একে একে তাদেরকে প্রণাম করে নিচ্ছেন ও রাধাকৃষ্ণ বিগ্রহকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এবার প্রসাদ প্রদান করা হবে। প্রসাদের জন্য যে লাইন হয়েছিল আমিও সেখানে দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা মন্দিরের এদিক ওদিক ঘুরে দেখছিলাম, সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। এবার রাতে মেন প্রসাদ গৃহে প্রসাদ গ্রহণ করে আমরা নিজেদের কুঠিরের দিকে ফিরে যাচ্ছিলাম। পরের দিন আমরা কী করছি কি না করছি দেখার জন্য অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে হবে। আজকের জন্য টাটা।